কোরআনের মধ্যে সব আছে। আর সেই কোরআনটাকে আমরা কি বানাইছি দেখেন। আজকে ঘরে যাইয়া দেখবেন কোরআনের মধ্যে দুল পড়ে আছে অনেকের ঘরে। এত বড় দামি কিতাব কোরআনের উপর দুল পড়ে আছে, যেটা আপনার আল্লাহর কালাম, ওটার মধ্যে দুল পড়ে আছে। কি ব্যাপার? কি রমজান মাস এখনো। আমরা কোরআন খুলি দুই কারণে, কষ্ট পেলে মাফ করবেন। হয়তো সওয়াব কামানোর জন্য কোরআন খুলি, আর না হয় কে কি ভুল বলেছে ভুল ধরার জন্য কোরআন খুলি। গবেষণা করার জন্য কোরআন খুলতে পারি নাই। আমাদের কিতাব নিয়ে গবেষণা করে তারা আবিষ্কার করে ফেলতেছে মহাসৌরজগৎ। এবার বলেন দোষ কাদের? শুনি নাই আমাদের। এইবার যুবকরা একটু বুঝে উত্তর দিবেন। এই ভারত উপমহাদেশ একটা দেশ 200 বছর শাসন করেছিল। কারা? ওর দেশ থেকে এসে এমনি শাসন করলো কোনো কারণ ছাড়া। ওইখানে একটা টেকনিক খেলেছে। কি ভাইয়া 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 এই যে কথা বলেন, এটা আপনাদের একটু শিখে রাখা দরকার। ও এসে সৈন্য নিয়ে যুদ্ধ করে জিতা অনেক কঠিন ছিল। তখন সে চালাকি করে এলাকায় এলাকায় মারামারি লাগাই দিছে। যে মারামারি এখনো অন্য ধর্মের সাথে মুসলমান ইসলামের মারামারি এখনো চলতেছে, ওই যে লাগাইছে এখনো চলতেছে। সে চিন্তা করলো আমি হামলা করলে 10 জনের বিপক্ষে আমি একা টিকতে পারবো না, তোরা তোরা কর। এবার যে আসে সে মাথার উপর হাত দিয়ে বলে আই এম উইথ ইউ। এই দল যাওয়ার পরে যখন আরেক দল আসে কয় এটা তো কুল, আমি তো তোর সাথে। ফাম দিয়া ফুলাইয়া দিছে মারামারি লাগাইয়া দোনো দলে ঝগড়া কইরা শেষ। মাঝখানে সে করছে 200 বছর রাজত্ব। আপনাদের ভাই ভাই এর ভিতরে আছে তো? মাঝখানে একজন আছে যে তোলা দিয়া 2 ভাইয়ের মামলায় লাগাই দিছে। এখন সে বসে বসে পান খাইতেছে চুন দিয়া। আছে না নাই? আছে। তো তার কথা একদম সুন্দর করে বুক ফুলাইয়া, হ্যাঁ আমি চাইলে তো তার জেলের ভাত খাওয়াইতাম। বাপরে বাপ নেমে গেছেন দোনোজনে মামলা দিয়া। এখন দোনোজনে টাকা যায় 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 যায়। এবার বলেন আসলে কি আমরা বুদ্ধিমান না গাধা? আমি তো গাধা, আপনার নাম নিগন। আমরা ভাব নিয়ে আমাদের মতো বুদ্ধিমান আর কেউ কিন্তু আইনের সামনে দাঁড়াইলে দেখা যায় আমাদের মতো বেকুব অবুদ্ধিওয়ালা গাধা কেউ নাই। এই কথায় যারা একমত তারা একবার কোন মারহাবা মারহাবা। আমি আগে কইয়ালাই ভাই একটা কথা, আমরা কিন্তু নবী রহমাতুল লিল আলামিনের উম্মত। এখানে মুসা নবীর উম্মত থাকলে দয়া করে কথা কইয়েন না। ঈসা নবীর উম্মত থাকলে মুখের মধ্যে তালা লাগাই দেন, আমাদের কোনো আপত্তি নেই। যারা শেষ নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবীর উম্মত তারা একবার কোন মারহাবা মারহাবা। মাশাআল্লাহ মোটামুটি বোঝা যায় শেষ নবীর উম্মতের মানুষ আছে। আরেকবার বলেন মারহাবা মারহাবা। এবার বলেন তারা চিন্তা করলো কোরআন নিয়ে যদি মুসলমান গবেষণায় নামে আমাদের আর নাম নিশানা থাকবে না, আমাদের আর নাম নিশানা থাকবে। এবার তারা মুসলমান ভাই ভাইদেরকে লাগাই দিছে ঝগড়ায়। এবার আপনি তাকায় আছেন আমার দিকে, আমি তাকায় আছি আপনার দিকে, ওরা কোরআনের দিকে তাকায় তাকায় সব গবেষণা করে বের করে ফেলতে। সবার উদ্দেশ্যে বলি বিমান আছে না নাই? বিদেশ যেতে গেলে কি লাগে? বিমান লাগে। বিমান ছোট প্লাস্টিকের, প্লাস্টিকের, রবারের, লোহা, স্টিলের। এবার বলেন আপনারা সেই বিমান কি ওজন হালকা না ভারী? তাহলে বিমানের ওজন আলাদা, পাখার ওজন আলাদা, 2 পাখার মধ্যে হাজার হাজার লিটার তেল, তেলের ওজন আলাদা, ইঞ্জিনের ওজন আলাদা, মানুষের ওজন আলাদা, লাকিসের ওজন আলাদা, সব ওজন নিয়ে আমি যুবকদের আওয়াজ চাচ্ছি একটু বলেন। আজকে থেকে 300-400 বছর আগের মানুষ যদি কবর থেকে উঠে দেখে মানুষ বিমানের ভিতরে বাতাস উঠতেছে, সে দেখে স্টপ করে। এক সময় মানুষ এগুলো কল্পনা করতে পারে না, যেটা আপনি আমি ইজিলি ভাবে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বলেন বিমান আবিষ্কারক কি আমরা না তারা? ইঞ্জিন আবিষ্কারক আমরা না তারা? বুদ্ধি কাদের?
বুদ্ধি কাদের? বুদ্ধি কাদের? গবেষণা কাদের? বুদ্ধিটা পাইলো কোত্থেকে? কোরআন তো আমাদের। এবার বিজ্ঞানীরা বলে আমরাই প্রথম এমন আবিষ্কার করেছি বাতাসের ভিতর মানুষ যাওয়ার সেই বুদ্ধি তোমরা মুসলমানরা পারো নাই, আমরা আবিষ্কার করেছি। আমরা শ্রদ্ধার সাথে বলি ভাই তুই আবিষ্কার করেছিস পরে বাতাসে ভ্রমণ করার ক্ষমতা কারণ সেটা সবাই জানে, তুই আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিলি। তবে শ্রদ্ধার সাথে বলি বাতাসে ভ্রমণ করা তুই বিমানের মাধ্যমে যে থিওরিটা দেখাইছিস আল্লাহ সুলাইমান নবীকে দিয়ে 1000 বছর আগে এটা বাতাসের উপর দেখাই দিয়েছিলেন। সর্বপ্রথম বিমান সুলাইমান নবী। মুসলমানের আওয়াজ এখনো শুনি না, আরো জোরে বলেন। এবার বলেন পানির নিচে একটা জিনিস থাকে যেটার নাম কি? সাবমেরিনের ভিতরে মানুষ থাকে কি থাকে না? বাঁচে কি বাঁচে না? সাবমেরিন হলো পানির ভিতরে, সাবমেরিনের ভিতর মানুষ, সাবমেরিনটা পানির ভিতরে, তাও আবার 1 ইঞ্চি ভিতরে না। এবার যারা পুকুরে গোসল করেছেন, নদীতে গোসল করেছেন আমার ভাইয়ের আওয়াজ দিবেন। দুষ্টামি করে যখন পুকুরে ডুব দিয়ে আপনি হাত দিয়ে মাছ ধরতে গেছেন, একটু একটু যখন পানির গভীরে যাচ্ছেন তখন দেখা যায় পানি বারবার কানকে সাবে। বলে হ নালে না বলেন না রে ভাই, কারণ তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, ধাক্কা ধাক্কি গোটাগুটি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত বিবেক ভুলে আল্লাহ এবং রসুলের নামে মুসলমান কুলাকুলি করার নাম ইসলাম। 2 হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আসেন পানি কতটুক নিচে সাবমেরিন, জিন্দা যায় জিন্দা আসে, আবিষ্কার করলো কারা? থিওরি পাইলো কোথা থেকে? ইউনুস নবী থেকে। মাল সব আমাদের, রাজত্ব করতেছে তারা। আমগো জমিনে আমগরে বানাই দিছে বারাটিয়া। কেমনে বানাইলো? আজকে এই কারণে মুসলমানের চেহারা দেখতে রাজি না। এবার সত্যি করে একটা কথা বলেন, ফেল হতে চান নাকি জয়ী হতে চান? সবার থেকে উত্তরটা শুনতে চাই, ফেল হতে চান না জয়ী হতে চান? যে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাবে সে কি ফেল না জয়? জয়। যে দুনিয়ার থেকে বেঈমান হয়ে যাবে সে কি জয় না পরাজয়? পরাজয়। যে ঈমান নিয়ে যাবে সে জাহান্নাম না জান্নাত? জান্নাত। যে ঈমান নিয়ে যাবে না সে কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। এবার কে ঈমান নিয়ে যাবে কে যাবে না জানে কে? জোরে বলেন আল্লাহ। জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার বান্দা ভুল করুক বিচার আমি করব, আমার বান্দা ভালো করুক ফলাফল আমি দিব। তোরা কেন দুনিয়াতে একজন আরেকজনের পিছনে লাগাইয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা একজন আরেকজনের গীবত করে করে নিজের নেক আমল নষ্ট করতেছস? বান্দারে বিচারটা আমার জন্য রাখ, আমি করব, তোরা বিচার করার দরকার নাই। তো আল্লাহ কি করব? রব বলে যে অন্যের জন্য দোয়া কর, নিজের জন্য দোয়া কর, ওই দোয়ার বদলতে তুই অন্যের ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে রাজি। বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? ইসলাম। এবার বলেন আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, অনেকে একটু টেনশনে পড়ে গেছে, কয় ফেসবুকে তো ঠান্ডা ঠান্ডা শুনি, আজকে একটু গরম হয়ে গেছে মনে হয় ব্যাপারটা কি? ভাই আমার একটু শীত লাগতেছে তো ওই লাগে একটু গরম হয়ে গেছে, যাতে করে শরীরটা একটু গরম হয় আর কি। একবার কোন মারহাবা। মারহাবা। এই আওয়াজও মানি না। মারহাবা। না না আলহামদুলিল্লাহ বলছেন এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। 10:51 হয়েছে, আর কয় মিনিট করবো? সে সারা রাত কইছে হে আগে দৌড়বো। আমি আপনাদেরকে না বেশিক্ষণ ক্লাস নিলে 40 মিনিটের ক্লাসও মাঝে মধ্যে বিরক্ত হইয়া ছাত্ররা চিন্তা করে ঘন্টা কখন পড়বো, স্যার কখন যাইব। আমরা বিরক্ত হই নাই। ইসলাম কত সুন্দর দেখেন, আল্লাহু আকবার। বলে যে অতটুক কথা বলে চুপ হয়ে যাও, যখন চুপ হলে সামনের জন শোনার আগ্রহ থাকবে। অতটুক কথা বলিও না মানুষ যেন তোমার বোমা হয়ে যাওয়ার নীরব হওয়ার অপেক্ষা করে। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়, ঠিক কিনা? ঠিক। মুক্তাদা হাল বুঝে যতটুক মওলা দয়া করে
তবে আজকে কিছু জিনিস ক্লিয়ার হয়ে যেতে হবে আপনাদের এখান থেকে। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? প্রত্যেকটা জুমার দিনকে ক্লাস মনে করবেন, প্রত্যেকটা মাহফিলকে ক্লাস মনে করবেন, দেখবেন যে পরিবর্তন এটা আল্লাহর পক্ষ থেকে এমনি চলে আসবে। মরণ কার কখন কেমন হয় কেউ? আপনি সবার চোখে ভালো, মৃত্যুটা যদি আপনার বেঈমান হয়, ঘরের দুয়ারাই সাসার খেয়ে গেছে। একটা মানুষকে আপনি জানেন যে সে তার মতো খারাপ পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু পরকালে গিয়ে দেখলেন সে আপনার আগে জান্নাতে চলে গেছে। হতে পারে, বলেন না পারে? পারে। সেজন্য মনে রাখবেন, বুদ্ধিমানরা একটা সূত্র ফলো করে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে সর্ব জায়গায় ইজ্জত দিবেন, দিবেন, দিবেন। অন্যের মুখে হাসি কেড়ে নিজে কখনো ভালো থাকা যায় না। যারা থাকে তারা অভিনয় করে, দিল থেকে ভালো কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কত চমৎকার, ইসলাম কত সুন্দর। তা আমি যেটা হিসাব মানি এবং বুঝি, নিজে বাঁচলে বাপের নাম। বলেন নিজে বাঁচলে বাপের নাম। আরা সিডিংয়ে বাসা সুন্দর করে হয়, আরা সিডিংয়ে বাসা কত বড়, নিজে বাঁচলে বাপের নাম। অন্য সরকার তেল নদী, নিজের সরকার তেল দেয়, নিজে বাঁচে, তাইলে বহুত কিছু হয়েছে। যাদের যাওয়ার চলে যেতে পারেন, কিন্তু মাঝখানে উঠবেন না। আমি 2 মিনিট সময় দিই, যাদের যাওয়ার যান। যাবেন? তাহলে শেষ পর্যন্ত বসতে হবে ইনশাআল্লাহ। আর মনোযোগ নষ্ট হলে কিন্তু তাই আপনাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমি যেটা বুঝি, আমার আল্লাহকে যে আমাকে একদিন হিসাব দিতে হবে, আমি আমারটা ক্লিয়ার করি রে ভাই। আমার কবরে যেহেতু আমি একা থাকবো, লাকিস আমারটা আমি গোছাই। অন্যের লাকিসে কি আছে রে নাই, আপনারা সিদ্ধান্ত নিয়ে বলেন। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত কি আমরা নিজের লাকিস গুছাইছি বেশি নাকি অন্যের লাকিস দেখছি? দিন শেষে আমাদের হিসাব, একটু বলেন না, দিন শেষে আমাদের হিসাব। এবার আমি আপনাদেরকে অঙ্ক দিব, যে অঙ্কটা আপনারা সবাই মিলে সলভ করতে হবে। জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ফেরেশতার জন্য। আল্লাহ জান্নাত বানালেন মানুষের জন্য। এবার আপনার চাওয়া কি? জাহান্নাম না জান্নাত? জান্নাত পাইলেই পাস, জান্নাত না পাইলে ফেল। কারো কোনো দ্বিমত আছে? আপনি যেটা চাচ্ছেন দিবেন কে? কাকে দিবে? সবাই একটু বলেন, কাকে দিবে? আপনাদের তো কোনো দ্বিমত নাই না? ভালোই লাগে না। আব্বা কথা বলেন না প্লিজ, অনেক অনেক আদর করে বলছি বাবা, একটু প্লিজ। আল্লাহ জান্নাত দিবেন কারে? মানুষকে। মানুষের ভিতর 2 জাত, একটা হচ্ছে অমানুষ আর একটা হচ্ছে মানুষ। কারো কোনো দ্বিমত? একটা হচ্ছে অমানুষ। আমি কিছু কর্মের কথা বলবো, শুনে আপনারা বলবেন এই কর্ম যার ভিতর থাকবে এটা কি মানুষের দলে না অমানুষের দলে, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি না। যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, কেন আওয়াজটা একটু বড় করে দেন। যে মা বাবাকে খাবার খোটা দিতে পারে, যে যৌতুকের জন্য বউ পিটাইতে পারে, যে স্বামীর অবর্তমানে স্বামীর হক নষ্ট করতে পারে, যে মানুষের জায়গা দখল করে। এত ছোট কেন আওয়াজ? আরো জোরে। যে সুদ খায়, যে গোশ খায়, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর উপর জুলুম করে, যে মানুষের নামে প্যাঁচ লাগাইয়া বিয়ে ভাঙ্গা দেয়। আরো জোরে বলেন। 1 নম্বর ভিসা দিব বলে 2 নম্বর ভিসা দেয়। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর ঘুরায়, বাকি খাওয়ার সময় আগে থাকে, টাকা দেওয়ার সময় ফলাই যায়। আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে। আরো জোরে বলেন। বিয়ের নাম দিয়ে প্রেম করা, ইজ্জতে আঘাত দেওয়া, মানুষের নামে বদনাম করা, মানুষের জীবনে অশান্তি করা, মানুষের সংসারে অশান্তি করা, রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সত্যি করে বলেন, এই অমানুষের গুণগুলা কম বেশি সব আমাদের ভিতর আছে না নাই? আপনারা সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না মানুষ?
আমার মতো মানুষ কে কে আছে না? যারা হাত তুলতেছে না তারা জান্নাতে, কি চেহারাগুলো দেখে রাখেন, দেখেন হাত নামান। এবার কোন আমরা কি এ বাবা এই চুপ, এবার আওয়াজ দিয়ে বলেন আমরা কি অমানুষ না মানুষ? অমানুষ, অমানুষ কুত্তা করে দেখলাম মানুষ হইয়া মান লাগে সুতরাং কথা বলো, আমি তো কুত্তা হইয়া ভালো আছি। মানুষ যদি হয় শিক্ষিত, মানুষের কথাই বোঝা যাবে সে শিক্ষিত, হাঁটায় বোঝা যাবে সে শিক্ষিত। ফকিরের ছেলে বড় লোক হলে বাপ বোঝা যায়, আর যারা জাত খানদানের বড় লোক তাদের হাব ভাবে বোঝা যায়। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না তো। যার ভিতর জ্ঞান থাকবে তার কথাবার্তা বিহেভিয়ার আপনি বুঝতে পারবেন সে কি মালহীন নাকি মালওয়ালা। আমাদের আঞ্চলিক ভাষায় কথা আছে খালি কলসি। কেন বলে এই কথাটা? যতটুক নাই ততটুক দেখায়। ওই আরা সিলিঙ্গা ভাষা হদে হদে কি মনন্নার বেনা মাই বেদি বাত খানা যে কোন নাইতে দুধ দাহা হামাই হাসা যাচ্ছে হ্যাঁ বাপ দেখা দে 10 লাখ টাকার রোলেক্স গড়ি পড়েছি। আছে না নাই? এটা কি রিয়েলিটি নাকি বন্ডামি? বন্ডামি। এবার আপনারা বলুন আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য আপনারা একটা ডায়লগ মানেন, ভালো করে পড়ালেখা করে মানুষের মতো। হাজার শোনার পরও কিছু শোনা বাকি থাকে, জানার পরও কিছু জানা বাকি থাকে, এই কথা মাথায় রাখবেন। মানুষের মতো মানুষ দোয়া করে পড়ালেখা করে। কোন পড়ালেখা? এই পড়ালেখা যেতে বুঝলাম না, একটু আসেন অঙ্কটা মিলে আমরা। অনুমতি আছে? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদের চাওয়া হচ্ছে জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে গেলে আমাদের কি হতে হবে? মানুষ হতে গেলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য একটা বিদ্যালয়ের দরকার। ওই বিদ্যালয়ের নাম হচ্ছে ইসলাম। অমানুষকে মানুষ বানানোর যে বিদ্যালয়, এটার নাম ইসলাম। এবার বিদ্যালয় আছে, ছাত্র আছে, বই যদি না থাকে তাহলে কি পড়া হবে না? কিতাবের নাম কোরআন। বিদ্যালয় আছে, কিতাবও আছে, ছাত্র আছে, শিক্ষক একজন লাগবে না? এই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। অঙ্ক কি মিলছে নি? মিললে হ্যাঁ কয়, না মিললে না কয়। অঙ্ক কি মিলছে নি? মিলছে। আমরা কি মানুষ না অমানুষ? জান্নাতে যেতে গেলে কি হতে হবে? মানুষ। মানুষ হওয়ার জন্য বিদ্যালয়ের দরকার আছে না নাই? আছে। বিদ্যালয়ের নামটা আওয়াজ দিয়ে বলেন, বিদ্যালয়ের নাম কি? সেই বিদ্যালয়ের কিতাবের নাম কি? আর সেই বিদ্যালয়ের শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল আলামিন। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। শিক্ষক আছে না নাই? আছে। ছাত্র আছে। ডাকলো আয় না, শুধু আয়ে শুক্রবারে, তাও আমি কিন্তু বলি নাই, আপনারাই কইছেন। আসে সবার শেষে। চালাক মানুষ চান। রমজান মাসে যখন তারাবি প্রথম দিন শুরু হয়, ইল্লা মাশাআল্লাহ মসজিদ চুরাইয়া মুসল্লি বাইরে যে তারাবি ঘরে বাইরে ঢুকতে পারে না, সবটাই ঠিক। চলে যাই, ইমাম সাহেব আসেন, পিছন থেকে একজন কয় ভালো যাইতে দেন, কয় আপনার জায়গা নাই সামনে। আরে ভাই আমি ইমাম সাহেব, ও সরি। ইমাম সাহেবের মন বড় হয়ে গেছে, আরে কত মুসল্লি। 5 দিন যায় এক কাতার কমে, 6 দিন যায় আরেক কাতার কমে, 10 দিন যায় আরেকটু কমে, 12 দিন যায় আরেকটু কমে। ইমাম সাহেব মুসল্লি তো পিছন থেকে সেক্রেটারি সব কয় সব মারতে। আপনি আমার দিকে তাকাইলে আপনি আয়নাতে নিজের দিকে তাকান। আপনি যদি রবের কাছে পাশ হয়ে যান, আপনার জায়গায় আপনি সবটা মেরে দিচ্ছেন। সেজন্য কথাই বলতে হয়, নিজের চরকায়, নিজের চরকায়। সত্যি করে বলেন, আমরা আজীবন নিজের চরকায় তেল দিচ্ছি না, মাইকে এমনিতেই নাই, দইরা দইরা দিছি, দে তেল দে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চালাকি কাজ করছি না গাদার কাজ করছি? এবার বলেন, বিদ্যালয় আছে? আছে। কিতাব আছে? আছে। আছে। সেজন্য আমরা হয়ে গেলাম অমানুষ।
এবার আমি কিছু প্রশ্ন করব, বুঝে বুঝে উত্তর দিবেন যাতে কালকে আমার নামে বদনাম করতে না পারে। প্লিজ এই যে আব্বু আচ্ছা 10 মিনিট করে শেষ করে দিই, তাহলে আপনাদের আর ঝামেলা না। আমাদের বিরক্ত হয়ে যাচ্ছে না, আমি বুঝতেছি। এই অমানুষের বদভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি যাতে পরে বদনাম করতে না পারেন। বক্তাদের ভিতরে এই বদভ্যাস আছে না নাই? ইমামদের ভিতরে আছে, হুজুরদের ভিতরে আছে, এবার আপনাদের দিকে যাই। ছাত্রের ভিতরে আছে, আছে, টিচারের ভিতরে আছে, নেতার ভিতরে আছে, এমপির ভিতরে আছে, জোরে লাগবে আছে, চেয়ারম্যানের ভিতরে আছে, চাচার ভিতরে আছে, নানার ভিতরে আছে, ওদের ভিতরে আছে, ওদের ভিতরে আছে, ডাক্তারদের ভিতরে আছে, জোরে আছে, ইঞ্জিনিয়ারদের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, পাইলটের ভিতরে আছে, ডক্টরের ভিতরে আছে, ডাক্তারদের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, ডাক্তারের ভিতরে আছে, এর ভিতরে আছে, ডাক্তারদের ভিতরে আছে, বিজিবির ভিতরে আছে, মুক্ত সিদ্দিকের ভিতরে শুনি নাই, আরেকটু আস্তে করে কথা, আরেকটু আস্তে, ওমর ফারুকের ভিতরে, ওসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমামদের ভিতরে, মুহাদ্দিসগণের ভিতরে, মুজাহিদগণের ভিতরে, মুফাসসিরগণের ভিতরে, আল্লাহর ওলিদের ভিতরে, আমাদের ভিতরে এইখানে নিজে বাঁচলে পাবেন না। আপনি আমাকে জাহান্নামী বলতে পারেন, সেটা আপনার মন্তব্য, কিন্তু আপনার কথায় তো আল্লাহ জাহান্নামও দিবে না, আমার কথায় তো জান্নাতও দিবে না। এই কথায় কারো দ্বিমত আছে নি? আমরা কি মানুষ না অমানুষ? আপনারা সবচেয়ে ভালো কে বেশি চিনে? বন্ধু। যারা বিবাহিত আছে তাদেরকে আমার বোনে চিনে, বউয়ে চিনে, কারণ আপনার ভিতরে গেঞ্জির কি কালার? সপ্তাহে কয়দিন গোসল করেন? সবচেয়ে বেশি জানে কি? আল্লাহ। এরপরে দুনিয়াবি হিসেবে বন্ধু বান্ধব। আজকে যাইয়া যারা বিয়ে করছেন সেই বউরে যাইয়া কইন তো বউ আমার দৃষ্টিতে আমি জান্নাতি, তুমি কি কও? তারপর বউর চেহারাটা একটু দেখতে নাম দিলাম। এবার ইমানদার ভাইয়া বলেন 24 ঘন্টার আপনার হিসাব কি বউয়ে জানে? বন্ধুয়ে জানে? আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। 2 দিনের চলাই বউয়ের যুগে স্বামী জান্নাতি হতে পারে নাই, স্বামীর যুগে বউ জান্নাতি হতে পারে নাই। কিভাবে আশা করেন আল্লাহর কুদরতের বিচার আপনি জান্নাত পাবেন? আশা তো করা যায় না, আশা তো করা যায় না, কারণ সেই উপযুক্ত আমল আমাদের কারো ভিতর নাই। নাকি এখানে একজন দাঁড়ায়